আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান, ট্যুরস 98-এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই মুহূর্তে আছি রাজশাহী। আজ দেখাবো আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী শহর এবং পদ্মার পাড়ের। চলুন দেখতে থাকি আজকের রাজশাহী শহরের কিছু চেনা জানা পরিচিত জায়গা এবং ঘুরে দেখি কেমন দেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী শহর এবং পদ্মার পাড়ের। তো আমার ভিউয়ারদের জন্য আজকে সবচেয়ে বেশি আকর্ষণ হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিতরে কি কি আছে, কি করা যাবে, কি দেখা যাবে এবং কিভাবে ঘোরা যাবে, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাবো এবং ভিডিওর শেষ দিকে বলে দিব ঢাকা থেকে এসে কোথায় থাকবেন, কিভাবে ঘুরে দেখবেন এবং কি কি করবেন। তো চলুন বন্ধুরা দেখতে থাকি আজকের নতুন ভিডিওটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং শহর, তার সাথে পদ্মার পাড়। আমরা ঢাকা থেকে আসছিলাম দুপুর 2টার দিকে। এসেই আমরা প্রথমেই পর্যটন মোটেলে উঠেছিলাম এবং সেখান থেকেই ফ্রেশ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিই এবং ঘুরে দেখার চেষ্টা করি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। এই মুহূর্তে আমরা রওনা দিয়েছি আমাদের গাড়ি যোগে শহর পেরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এক নগরী, যাকে গ্রিন সিটিও বলা চলে। আপনারা ক্যামেরার পর্দায় যা দেখতে পাচ্ছেন তা অবশ্যই শহর হিসাবে অসম্ভব সুন্দর। 10 চলে আসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার স্থাপত্যশৈল হইল 1953 সাল। এই মুহূর্তে আমরা রাজশাহীর মূল ফটক দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই যে অবাক হলাম এর চারপাশের পরিবেশটা দেখে। অবশ্য এর আগে আমি রংপুর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পরিশেষে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছি। আমার ইচ্ছে আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তার চারপাশের ভালো মন্দ দেখা এবং আমার ভিউয়ার্সদের দেখানো। এই মুহূর্তে আমরা একটা স্তম্ভের সামনে আছি। এখানে আসলে আপনারা এই স্তম্ভটি দেখতে পারবেন এবং তার চারপাশের পরিবেশটাও দেখতে পারবেন। পাখির চোখে সম্পন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়টিকে দেখার চেষ্টা করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বড় ব্যাপার হলো এর ভিতরে সব আছে। স্টেডিয়াম, সুইমিং পুল, আবাসন হল মোটামুটি, এবং যে রেল লাইন, সেই রেল লাইনের দৃষ্টি। আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। এই মুহূর্তে আছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরে। তো যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, চলুন জেনে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু ইতিকথা। বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি 1953 সালের 6 জুলাই প্রতিষ্ঠিত হয় এবং উত্তরবঙ্গের উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1947 সালে দেশ বিভাগের পর উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব হয়।
1950 এবং 1953 সালের মধ্যে রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে ছাত্র, শিক্ষক ও সাধারণ মানুষ আন্দোলন গড়ে তোলে। 1953 সালের 31শে মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন পাশ করা হয়। 6 জুলাই 1953 আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা এবং অধ্যাপক ইতরাত হোসেন জুবেরি প্রথম উপাচার্য হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। প্রথমে মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম ক্লাস অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজে। প্রশাসনিক কার্যক্রম শহরের ঐতিহাসিক বড় কুঠির ভবনে পরিচালিত হতো। 1958 সালে মতিহার এলাকায় বর্তমান ক্যাম্পাস নির্মাণ করা হয়। 1964 সালে মধ্যে অধিকাংশ বিভাগ ও অফিস নতুন ক্যাম্পাসের স্থানান্তরিত হয়। প্রায় 753 একর আয়তনের সবুজ ক্যাম্পাসটি বাংলাদেশের অন্যতম বৃহৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজশাহী। প্রিয় ভিউয়ার্স, আপনারা রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের ইতিকথা জানতে পারলেন। এই মুহূর্তে আমরা যেখানে যাচ্ছি, এখন এই বিল্ডিংটি সম্ভবত 10 তলা নতুন একটা প্রশাসনিক ভবন হচ্ছে এবং তার সামনে দিয়ে আমরা একটি অটো নিয়ে পুরো ক্যাম্পাসটি দেখার জন্য বেরিয়ে পড়ি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারপাশ দেখতে থাকি। তো প্রিয় ভিউয়ার্স যারা আছেন, দেখছেন, জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে সম্পূর্ণ ক্যাম্পাসটি। আমরা এই মুহূর্তে বিভিন্ন যে আবাসিক ভবনগুলো আছে এবং তার আশেপাশে মসজিদ দেখতে পাচ্ছি এবং আবাসিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে সারাদিনই পর্যাপ্ত লোকজন থাকে, ছাত্রছাত্রীরা তো আছেই, বাহিরের লোকজনরাও আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয় দেখতে আসেন, তার মধ্যে আমিও একজন। আমি শুধু দেখতে আসিনি, আমি দেখাতে এসেছি যে কি কি দেখা যায়, কি কি সৌন্দর্য আছে। অনেক সময় অনেক কথা আমরা শুনি, সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আসলে কথাটা ঠিক, সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং চলার পথে দেখবেন বিশ্ববিদ্যালয়ের ভিতরেও গতিসীমা দেওয়া আছে। এই মুহূর্তে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, বিজয় 24 হল। বাম পাশে ইলেকট্রিসিটির যে ট্রান্সফরমার, সামনে আমার হাতের বামে এটি হলো সেই স্টেডিয়াম, পাখির চোখে আপনাদের দেখিয়েছিলাম। স্টেডিয়ামের গা ঘেঁষে বিভিন্ন আবাসিক হলগুলো। আমার ডান পাশে একটি আবাসিক হল উকিয়ে দিচ্ছে গাছের ফাঁক দিয়ে। রাস্তাটি অসম্ভব সুন্দর ছিল এবং হলের পাশে এরকম বিশাল দিঘিতে লোকজন মাছ শিকার করছে, সেটা দেখতেও খুব ভালোই লাগছিল। বিশ্ববিদ্যালয় এরকম সুন্দর হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে তো সব সুন্দর মনের মানুষরাই আসে। রাজশাহী বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশের অন্যতম শীর্ষ গবেষণাধর্মী পাবলিক বিশ্ববিদ্যালয়। সুন্দর প্যারিস রোড, কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, সবুজ পরিবেশের জন্য রাবি বিশেষভাবে পরিচিত। দেশের বহু বিশিষ্ট শিক্ষক, গবেষক, প্রশাসক ও রাজনীতিবিদ
এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলেন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে জায়গাটা দিয়ে আমি যাচ্ছি, এটি একটি বাজারের আকার ধরনের। এখানে দোকানপাট আছে পর্যাপ্ত এবং এর পাশে রেল লাইনের অবস্থিত, এবং রেল লাইনটা যথাযথ যদি দেখলাম বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়েই বেরিয়ে গেছে। অতএব যদি কেউ রেলে করে রাজশাহী যান তাহলে সরাসরি বিশ্ববিদ্যালয়ের ভিতরে নামতে পারবে, এরকমই একটা ব্যবস্থা এখানে আছে। তো আসলে সবুজ মরানো এই বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আমাদের ভালোই লাগছিল। আমরা ঘুরতে ঘুরতে অনেকটা ক্লান্ত হয়েছিলাম। বিভিন্ন হল এবং হলের ভিতরে ঢুকে যে পরিবেশটা আমরা দেখছিলাম খুবই চমৎকার এবং খুবই সুন্দর, যেমনটি হওয়া উচিত একটি বিশ্ববিদ্যালয়, ঠিক তেমনটি এবং তার চেয়ে বেশি বলা চলে। তো যারা আসবেন তারা মূল ফটক দিয়ে ঢুকেই একটি অটো নিয়ে নেবেন, কারণ এত বড় বিশ্ববিদ্যালয় পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়। সেই অটোওয়ালাকে নিয়েই বিভিন্ন হল, মাঠ, গ্রন্থাগার, মসজিদ এগুলো এক এক করে দেখে বেরিয়ে আসতে পারবেন। তাতে করে যেটা হবে, খুব অল্প সময়ের মধ্যে সব দেখা হবে। যেসব জায়গায় নামতে ইচ্ছে করবে সেসব জায়গায় নামবেন, নেমে দেখবেন, ঘুরবেন, কোনো সমস্যা নেই। তো বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা খুবই চমৎকার ছিল। আমার বাম পাশে এখন যেটা দেখা যাচ্ছে এটি সম্ভবত সুইমিং পুল, এবং এটা যতটুকু জানতে পেরেছিলাম মেয়েদের। ডান দিকে ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে দুই পাশে দুটাই আবাসিক হল, এবং এগুলো ছেলেদের। বিশাল বড় বড় হল, অনেক জায়গা নিয়ে, মাঝখানে মাঠ। বৃষ্টি হওয়ার কারণে মাঠে কিছু কাদা কাদা ভাব আছে। সম্ভবত এখানে উন্নয়ন কাজ চলমান ছিল, রাস্তাঘাটের কাজও চলছিল। তবে হলগুলো খুব চমৎকার, সবুজে ঘেরা। দেখার মতো একটি এরিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়। ইচ্ছে করলে আপনারা সারাটা দিন এখানে কাটিয়ে দিতে পারবেন, সেই রসদ এখানে আছে। আর তা না হলে আমার মতো শেষ বেলায় গিয়ে ঘন্টা দেড়েকের মধ্যে পুরাটা এরকম দেখেও আসতে পারবেন, চাইলে আমার মতো ভিডিও করে নিয়ে আসতে পারবেন। বেশ কিছু নতুন স্থাপনা হচ্ছে। পাখির চোখে যেটা দেখেছিলাম আমরা, ওই যে 10 তলা যেটা, এটা এখনো চালু হয়নি। খুব শিগগিরই হয়তো এটি উদ্বোধন হবে। এবং একটি আবাসিক হলও হচ্ছে শুনছিলাম, প্রায় 20 তলার মতো। তো যদি ভুল না হয় 20 তলা আবাসিক হল বিশ্ববিদ্যালয়ের জন্য আমার কাছে এটাই প্রথম মনে হয়েছিল। এই মুহূর্তে আছি আমরা চারুকলা। এখানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু কাজ আমরা দেখতে পেয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। প্রকৃতির এই সবুজ মায়ার ভিতর দিয়ে রাস্তা, দুপাশে বিভিন্ন ছাত্রাবাস, খেলার মাঠ, ঘন সবুজ জঙ্গল, সব মিলিয়ে একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়।
যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আমার ভিউয়ারদের কাছেও ভালো লাগবে। এটি একমাত্র পানির ট্যাঙ্ক, যেখান থেকে সারা বিশ্ববিদ্যালয়তে পানি সাপ্লাই হয়। এরকম ট্রান্সফরমার আমরা আরো কয়েকটা দেখেছি। তো আমার ভিউয়ারদের কাছে বলবো, যারা জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবেন তারা অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তাতে যে রেল লাইনটির কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে বুক চিরে বেরিয়ে গেছে, এটি সেটাই। এবং এই দেখেন যে গেট, এই গেট দিয়েই বিশ্ববিদ্যালয়তে ঢুকতে হয়। এরকম সবুজ শীতল ছায়ায় যদি হেঁটে যাওয়া যেত আরো ভালো লাগতো। আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি সেটি করতে পারিনি। কিন্তু আমার ভিউয়ার যারা আসবেন তারা অবশ্যই সময় নিয়ে আসবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি অটো ছেড়ে দেন তাহলে কিন্তু পাওয়া মুশকিল। এর জন্য ছেড়ে দিবেন না, বাট সময় নিয়ে ঘুরবেন আর কি। আর প্রতিটা বিশ্ববিদ্যালয়তেই খাবার দাবারের পর্যাপ্ত ব্যবস্থা আছে, এখানেও পর্যাপ্ত ব্যবস্থা আছে। খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা এখানে করতে হবে না। আপনার খিদে পেলে আপনি খাওয়া দাওয়া করে নিতে পারবেন। আমাদের এই ডান পাশটাতে হাতে যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, এটার পরে মেয়েদের হোস্টেল ছিল। আমরা অবশ্য সেদিকে আর যাইনি। সেটাও একটা বিশাল এরিয়া ধরে, আশেপাশে দোকান, বিশাল বট গাছের ছায়ায়। ঘুরে ফিরে কিন্তু আবারও সে রেল লাইন। পুরো বিশ্ববিদ্যালয়টার ভিতর দিয়ে রেল লাইনের এই রাস্তাটি আছে। এই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। যা আমাদের সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে এরকম কোনো ব্যবস্থা নেই। এই মুহূর্তে আমরা চারুকলা ইনস্টিটিউটের ভিতরে প্রবেশ করতেছি। এখানে বিভিন্ন ধরনের যে মৃত্তিকা শিল্প বা কাঠ দিয়ে তৈরি করা বিভিন্ন মূর্তি, একটু দূরে ছাত্রছাত্রী ভাই বোনেরা কাজ করছে, তাদের কিছু কাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি আমি। এটি আসলে একটি শিল্প, এবং শুধু শিল্প বললে ভুল হবে, মৌলিক চেতনা সমৃদ্ধ একটি শিল্প, যা অতীতেও বিভিন্নভাবে কাজে লেগেছে, ভবিষ্যতেও কাজে লাগবে। চারুকলা থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আবারও সেই পাখির চোখে। ওই যে সেই 20 তলা বিল্ডিংটির কথা বলেছিলাম, সেটি ওখানে ঠায় দাঁড়িয়ে আছে, ওটাও নির্মাণাধীন চলছে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে, এগুলো সব হলো আবাসিক হোটেল ছাত্রদের জন্য। প্রশাসনিক ভবন আছে, সবই আছে। পাখির চোখে বিশ্ববিদ্যালয়কে আরেকবার দেখে নেওয়ার চেষ্টা।
তো আমরা মোটামুটি যতটুকু ঘুরেছি ততটুকুই দেখানোর চেষ্টা করেছি এবং পাখির চোখ দিয়ে দেখানোর চেষ্টা করেছি কত বড় একটা এরিয়া, বেশ সুন্দর লাগে দেখতে। আর সবচেয়ে যে বড় ব্যাপার, সবুজে ভরপুর, সবুজের কোনো কমতি এখানে ছিল না। সাথে ছোট ছোট পুকুর, ডোবা তো আছেই। তারপরে রেল লাইন একটি, সেটিও বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে বহমান। সব মিলিয়ে চমৎকার একটি স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়। দেখা হয়নি, এবার দেখা হলো, আর ভিউয়ারদের জন্য দেখানোর ব্যবস্থাও হলো। যে 20 তলা ভবনটির কথা বলেছিলাম, এই মুহূর্তে ঠিক তার পাশ দিয়ে আমরা যাচ্ছি, যার কাজ চলমান। তবে আমি শুনতে পেয়েছি এটা আবাসিক হলের জন্য করা হচ্ছে, আর এর আগে যেটা প্রায় শেষের দিকে ওইটা হয়তো প্রশাসনিক ভবন জন্য করা হচ্ছে। এটা আমার আশেপাশের লোকমুখে শোনা। আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে চলে যাচ্ছি আজকের মতো। যাওয়ার পথে সুন্দর এই শহরকে আরেকবার দেখার চেষ্টা করছি, আসলে সুন্দর। থামলাম পদ্মার একটি পাড়ে। এখানে পদ্মার পাড় বলতে অনেকগুলো আছে, আসলে আইবাদ, টিবাদ, তো এটা কি এটা আমি জানি না, তবে দেখলাম লোকজন আছে, আমিও নেমে দেখার চেষ্টা করলাম। বিশাল বড় পদ্মা নদীর সামনে, পর্যাপ্ত লোকজন এখানে আছে বিকেলে সময় কাটানোর জন্য, প্রায় সন্ধ্যার একটু আগ মুহূর্তে আর কি। কিছু ছেলে পেলে পদ্মা নদীতে নেমে গোসল করছে, সেটারও চোখদর্পণে আসলো। এবং পদ্মার পাড় দিয়ে একটি বাঁধ, সে বাঁধের উপর যে রাস্তা চমৎকার ভাবে বেরিয়ে গেছে। এই মুহূর্তে আমি এবং আমার সাথে যে দুজন, কারণ ঘুরে দেখলাম আমরা ক্যামেরার সামনে আসলাম না, সেটা খুব ঠিক হচ্ছে না, এর জন্য আমরা দুইজনই সহকারী সবাই। এবং এখানে পর্যাপ্ত গরু আছে যাদের কোনো দড়ি দিয়ে বাঁধা নেই ছাড়া, সেটা আমাদের এলাকাতে নাই, কিন্তু এখানেই দেখলাম এরকম বিস্তীর্ণ ভূমি মতো। এটা চর ছিল, পানি যেহেতু এখনো পুরোপুরি আসে নাই, যার কারণে এই অবস্থায় আছে। এবং সামনে মানুষজন আসছে, ঘুরছে, দেখছে, ফিরছে, বিকেলের সময়টা উপভোগ করছে আর কি পদ্মার চরে বসে। আসলে রাজশাহীর এই পুরো শহরটিও সুন্দর, তার সাথে যে বিশাল বড় নদী পদ্মা নদী, তার চারপাশটা অসম্ভব সুন্দর। এখানে না আসলে শুধু ক্যামেরা দিয়ে দেখে বলে বোঝানো বড় কষ্টদায়ক। এই মুহূর্তে আমরা রওনা দিয়ে দিলাম, উদ্দেশ্য পদ্মার সেই টিবাদ বা আইবাদ যেটাকে বলে সেখানে যাওয়া। এবং এই মুহূর্তে আমরা সেই টিবাতের সামনে থেকে, এটি একটি চমৎকার জায়গা। এখানে আসলে আপনারা নানান ধরনের স্ট্রিট ফুডগুলো পাবেন এবং মোটামুটি বেশ ভালোই লেগেছে। আমরা এই আলু টেস্ট করেছিলাম, বিশাল বড় বট গাছ, তার শীতল ছায় মানুষ কেউ বসে, কেউ দোকান সাজিয়ে বসে আছে। কিছুটা সন্ধ্যা হয়ে গেছে। আসলে
একদিনে এসে এতগুলো জায়গা দেখা সম্ভব না, হয়ও না। রাতে থেকে তারপরের দিন পর্যাপ্ত সময় নিয়ে যদি একটা জায়গা দেখা যায় তাহলে হয়তো তার কিছু বর্ণনা ভালো মন্দ কিছু বলে দেওয়া যায়। তবে আমাদের কাছে সর্বোপরি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পদ্মার দিকে একটা পার আছে, এখানে পারগুলো আমাদের কাছে ভালোই লেগেছে এবং সব মিলিয়ে চমৎকার ছিল। যারা আসবেন অবশ্যই তারা এই পদ্মার পার্কগুলোতে ঘুরে যাবেন। বিশ্ববিদ্যালয় তো রইলই, তারপরে আরো অনেক জায়গা আছে ঘোরার মতো। তবে আমার কাছে আজকের জন্য এটুকুই ছিল পরিকল্পনাতে। বিশাল বড় আর্জেন্টিনার পতাকা টাঙানো। তো প্রিয় ভিউয়ার্স, আজকের মতো আমি পদ্মার পার থেকে বিদায় নিব। রাস্তায় কাছাকাছি আসলে আবার ওই দিকে রাস্তা যাবো।